হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আর এখন সকাল প্রায় 8:30 বাজে, তাই সবাইকেই প্রথমে জানাচ্ছি যে শুভ সকাল। আসলে আমার ছেলে প্রত্যেকদিন বায়না করে স্কুল থেকে ছুটির সময় যে মা চলো চলো প্লিজ ওই পার্কটাতে চলো। তো স্কুল থেকে ফেরার পথে এই পার্কটা পড়ে, নিয়ে আসি না যেহেতু টাইমে হয়ে ওঠে না। আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই ভাবলাম তাহলে ওকে একটুখানি ঘুরেই আয়। তো একটু স্লিপ চড়ছে, দেখো স্লিপ চড়ছে তো কী কাণ্ড করছে, মানে বলার কথা না। একটু দেখো, ওখান দিয়ে বুট পরে উঠতে পারবে বাবা? ড্রেসটা কিন্তু ধুলো হয়ে যাবে। এইখান দিয়ে উঠতে হবে কেন? এই দিক দিয়ে উঠতে পারবে না? ও আচ্ছা, ও সকালবেলা তো একদম সকাল 8:30 9টা, ওই কারণে সব বন্ধ, তালা দেওয়া আছে। আর ও এইভাবেই ওঠার চেষ্টা করছে, দেখুন না, উঠতে পারছে না। জুতো পরে রয়েছে, শুজটা পরা রয়েছে, সেই কারণে উঠতে পারছে না। এমনি ওখান থেকে বসে একটু স্লিপ চড়ে নাও। আচ্ছা একটুখানি বসে নাও, বসে স্লিপ চড়ো আপনারা। ওদের অবশ্য এত তাড়াতাড়ি খুব একটা ছুটি হয় না বললেই চলে। আসলে সকলেই প্রায় জানে যে এখন এইচএস এক্সাম চলছে। তো যে যে স্কুলে এইচএস এক্সাম চলছে, তো সেই সব স্কুলে আর কি খুব তাড়াতাড়ি মনে হয় ছুটি দিয়ে দিচ্ছে। তো এদেরও যেটা হয়েছে আর কি, এইচএসের যেহেতু টেস্ট এক্সাম চলছে, তো এদেরও স্কুলে সেই সিটটা পড়েছে, তাই ওদেরকে আর কি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে একদম সকালে। বন্ধুরা, আগে এসেছি আমি, কিন্তু সত্যি কথা বলতে এরকম ঠিক এই টাইমে কখনো আসা হয়নি। তো এখন তো পরিষ্কার করছে চারিদিকে। আর অনেকে, যেরকম আমি অনেকবার ভোরের দিকে এসেছি, তখন অনেকে মর্নিং ওয়াক করে, এক্সারসাইজ করে। দেখো, এই ওর স্কুল ছুটি হলো, তাই ছুটির পথে আর কি ওকে একটুখানি নিতে এসেছি। এখানে গঙ্গা জল যাচ্ছে একদম নিচু। তবে আমরা যেখানে আছি ঠিক তার উল্টো দিকেই কিন্তু চন্দননগর মিউজিয়াম আছে। তো আমি আগে কখনো আসিনি, তবে আজকে দেখবো একটুখানি। ভিতরে যেতে পারছি না এখন, সময় নেই আর কি। অন্য সময় একদিন আসবো, তখন তোমাদেরকেও দেখাবো। এদিকে তোজো আবার সেই থেকে স্লিপ চড়েই যাচ্ছে। ফাঁকা পেয়েছে আর একা পেয়েছে, দেখো কিরম স্লিপ চড়ছে, মানে পারছে না, উঠতে পারছেই না। সব দিকে বন্ধ করা তো উপর দিক দিয়ে, তবুও চড়বেই আর কি। তোমাদেরকে এদিকে দেখাই আমি একটুখানি ঘুরে ঘুরে, আমিও একটু ঘুরে দেখি, আরও এদিকে স্লিপ চড়ুক। ওই যে দেখছো, এইখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে, ওটাই কিন্তু সেই মিউজিয়াম। দেখি। চড়া হয়েছে তোজো? ব্যাস, পুরো প্যান্টটা ধুলোয় ধুলো হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, চলো। আর তুমি একটু কান ফুটিয়েছো, একটু দেখাও। এ বাবা, তোজো দেখেছেন কিরকম কান ফুটিয়েছে? বন্ধুরা, তোজো দেখো কিরকম কান ফুটিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সকলের খুব প্রিয় জায়গা, চন্দননগর স্ট্যান্ড। আশা করি প্রত্যেকেই, প্রায় অনেকেই এই জায়গাটা চেনে, এবং আমার ভীষণ প্রিয় এবং খুব সুন্দর জায়গা, অনেকেই দেখেছেন। মানে সবথেকে বড় কথা, এই যে সকালবেলা পুরো চারিদিকে ফাঁকা, আর এত সুন্দর লাগছে দেখতে। একটু রোদ উঠেছে অবশ্য, কষ্ট তো একটু হচ্ছেই, মানে আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর 8টা 8:30টার মধ্যে মানে রোদ্দুরটা ভীষণ পরিমাণে রয়েছে এখন। হয়েছে। এবার চলো চলো, রোদ্দুর উঠে গেছে, গাড়িতে উঠি চলো। হ্যাঁ এগুলো চলো। গাড়িতে উঠতে যাব, এমন সময় চোখ গেল ঠিক এই মন্দিরটার উপর। আর সকালের দিকে এত ভক্তি লাগছে যে বলার কথা না। আর এই মন্দিরটার দিকে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিয়ে তার উল্টো দিকেই দেখলাম ঠিক চন্দননগর সেই মিউজিয়ামটা, যেটা তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম। তো তোজো বায়না করছে একটু সামনের দিকে যাওয়ার, দেখার জন্য, তাই ছুটে যাচ্ছি। একটু দেখো। চলে এসো, এখানটা এসো, দেখি গাড়ি যাচ্ছে, দাঁড়াও, তাড়াতাড়ি এসো। এটা কি কি বারে আছে তুলে নি, এদিকে এসো। আসবি তো বাবা এর ভিতরে? এই এটা দেখলে যারা যারা আসতে ইচ্ছুক তারাও কিন্তু এখানে আসতে পারবে, গেছে এবার আমরা। কবে কি আসে আর কি। হ্যাঁ, চলো এবার
আমার এই ভিডিওটা দেখে যাদের যাদের খুব ভালো লাগলো প্লিজ আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখাবো পরের ভিডিওতে।